বর চাকরি করে, তার সত্ত্বেও গ্রামে গঞ্জের বউরা বাড়িতে নানান ধরনের সবজি চাষ করে, সাথে সংসারের সমস্তটাও কিন্তু গুছায়। তো আজকে কেন এই কথাটা বললাম, তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল বাড়িতে দেখো অতিথির আগমন হয়েছে। তো অনেক মাস পর কিন্তু কাকু আজকে আমাদের বাড়িতে আসলো। কাকু এসে কিছুক্ষণ সময় বসলো, তারপর আমি চা মুড়ি দিয়েছি, আর তারপরে দই দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে একটু দিলাম। তো কাকু দেখো টিফিন করে কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গেল। তো অনেক মাস পর মানে ওরা একসাথে হয়েছে আবার। আপেল কলা কেটে দিচ্ছে আমার, কেটে দিচ্ছে দাদু। মেয়েটা কিছুক্ষণ সময় ঘুরে দাদুর সাথে তারপরে দেখো চলে আসলো, আর আসার সময় কলা নিয়ে আসলো, আপেল নিয়ে আসলো। তারপরে দেখো এই যে এখন উঠোনের মধ্যে ওকে কিছুক্ষণ সময় ছাড়ছি, তারপর আমি কিছু কাজ করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম কাকু, উনি কিন্তু আমার কাকা শ্বশুর হয়। তো উনি বাড়ি মানে ওনার বাড়ি আমাদের বাড়ির পাশে। তো সবসময় কিন্তু বাড়িতে থাকতে পারে না, কারণ কাকুর মেয়েকে মানে বাইরে বিয়ে দিয়েছে, উড়িষ্যাতে থাকে। তো কাকুও কিন্তু ওইখানে বেশিরভাগ সময়টা থাকে, তার জন্য আর বেশি একটা দেখা হয় না। তো এখন যেহেতু এসেছে বাড়িতে, তো আমাদের এখানে আসলো আজকে। তো আমি কিছু টিফিন খাইয়ে দিলাম। তো বারবার বললাম দুপুরে এসে ভাত খেয়েও, বলছে না ভাত খাবে না, টিফিন খেলেই হবে। আমি এদিকে কাপড়গুলি ভিজাচ্ছি, আর আমার ছোট্ট সোনা দেখো গিয়ে নানির সাথে বসে আছে। ও জানো তো নানিকে এতটা ভালোবাসে কি বলবো, আর আমারও ভীষণ ভালো লাগে। আমাদের ঘরের ভাড়াটিয়া কিন্তু, আর এত ভালো উনি জানো তো, এত আদর লাগে। তো এখন দেখো ও আর নানি মিলে খেলা করছে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে সাদা পাতা, তারপরে গোয়ামুড়ি, আমরা তো এগুলোকে মিষ্টি জিরা আর সাদা পাতা তো এনেছিল পানের জন্য, মশলা বানানোর জন্য। তো আর বানানো হলো না, তো এখন ভাবলাম মশলাটা বানিয়ে নিই। পানের সাথে জানো তো বন্ধুরা, সুপারি, চুন, তারপরে এই যে মশলাটা আমি ঘরে বানাই, এই মশলাটা দিয়ে পান খাওয়া হয়। তবে আগে জানতাম না, কারণ বিয়ের আগে মানে আমার বাবার বাড়ির দিকে কিন্তু এই পানের মশলাটা কখনো খেতে কাউকে দেখিনি। তবে বিয়ের পরে যখন আসলাম এই জায়গাতে, দেখলাম সবার বাড়িতেই এই মশলাটা দিয়ে পান খায়। তো প্রথম প্রথম আমার ভালো লাগতো না, এখন তো এতটা ভালো লাগে পানের সাথে খেতে কি বলবো। তো সবসময় তো আর পান খাওয়া হয় না, তবে যখনই খাই এই মশলাটা দিয়ে কিন্তু পানটা খাই। বাজারের জর্দার থেকে জানো তো বাড়িতে এভাবে মশলা বানিয়ে যদি পানের সাথে খাওয়া যায়, তাহলে কিছুটা মানে খারাপ থেকে কম হয়। আর বাজারের জর্দা বলো, এগুলো তো অনেকটা ক্ষতি, তাও আমরা মুখের স্বাদের জন্য অনেক সময় খেয়ে নিই। কারণ মুখের স্বাদটা তো হলো বড় স্বাদ, যেটা স্বাদ লাগবে আমরা কিন্তু সেটাই খেয়ে নিই। আর এটা যে কতটা ক্ষতি হয় সেটা বুঝেও কিন্তু আমরা অনেক সময় দেখবে অনেক কিছু খেয়ে ফেলি। আমি মশলাটা কিভাবে বানাচ্ছি এটা বলি তোমাদেরকে। তো মিষ্টি জুড়াগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম লাল লাল করে, তারপরে এই যে পাতাটাকেও একটু ভেজে নিলাম। এখন দেখো মানে বেশি বাটিনি, একটু একটু করে বেটেছি। তারপরে দেখো কত সুন্দর একটা মশলা হলো। আর মিষ্টি জিরা কিছু আস্তে আস্তে এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এখন মিশিয়ে রেখে দেব, অনেক দিন চলে যাবে। আর জানো তো বন্ধুরা, যেদিন এই মশলাটা ঘরে বানাই সেদিন যে সারা দিন ঘরের মধ্যে এই মশলাটার গন্ধ করে, এতটা ভালো লাগে জানো তো। পানের মশলাটা বানিয়ে চলে আসলাম এখন বাইরে, কাপড়গুলি ধুয়ে দেব। আর কাপড় ধুতে গিয়ে দেখি ফুল গাছটা না সামনের দিকে এসে গেছে অনেকটা। তো ভাবছি যে ফুল গাছটাকে বেঁধে দেব, তারপরে কিছুতেই পারছি না, মানে যে দড়িটা দিয়ে বাঁধতে গিয়েছি সেটাও আবার ছিঁড়ে গেছে। তো আর বানলাম না, দেখি পরে না হয় বানবো। তারপরে দেখো কাপড় ধোয়ার আগে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে কাপড়গুলি ধুয়ে দেব। আর মেয়েটা যেহেতু এখন নানির সাথে আছে, ভাবলাম এ ফাঁকে আগে কাপড়গুলি ধুয়ে দিই।
সংসারের কাজ তো একটার পর একটা লেগেই থাকবে, কাজের কথা আর কি বলবো। আর বন্ধুরা, আমার সংসারের কাজ দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের কাছে, কারণ তোমাদের একটা কমেন্টে জানো তো বন্ধুরা এতটা উৎসাহ পায় আর এতটা আনন্দ লাগে, হয়তো তোমাদের বলে কোনোদিন বোঝাতে পারবো না, তবে অনেকটা খুশি হয়, বিশ্বাস করো। কাপড়গুলি ধুতে ধুতে চলো বন্ধুরা কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। স্নেহা রয় আইডি থেকে বোন আমাকে লিখেছে, অনেক দিন পর কিন্তু তুমি আমাকে কমেন্ট করেছ, তো চলো তোমার কমেন্টটা পড়া যাক। লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। এখন আমার এক্সাম চলছে তাই ভিডিও ঠিক মতন দেখতে পারছি না আর কমেন্টও করতে পারছি না গো দিদিভাই, তুমি রাগ করো না, আর আমি কমেন্ট করছি না দেখে আমাকে ভুলে যেও না। প্রথমেই বলি বোন, তো আগে এক্সামটা ভালো করে দেখো, আমার ভিডিও না দেখলেও কিন্তু চলবে, কারণ এক্সাম ভালো করে দিতে হবে। আমার ছেলেরও কিন্তু এখন এক্সাম চলছে আর আমি জানি পরীক্ষার সময় কতটা চাপ থাকে, তো প্রথমে এক্সামটা ভালো করে দাও, তখন তারপরে যখন সময় পাবে তখনই আমার ভিডিও দেখো। এত তাড়াহুড়ো নেই যে আমার ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু একদমই রাগ করিনি, কেন রাগ করব বলো, সবাই কি সবসময় যে ভিডিও দেখতে পারবে কোনো কথা আছে বলো? তো আমার ছোট্ট বোন, তোমাকে আবারও বলছি এক্সামটা ভালো করে দাও, যখন সময় পাবে তখনই আমার ভিডিও দেখো, কোনো সমস্যা নেই। ঝাঁটাটা লাগাবি নি বাবা? এটা লাগান যাবো নি? এটা সবার লাগবো তো। আমাদের মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর, একদম সবুজে ভর্তি দেখো। আর এত বাতাস জানো তো, প্রচন্ড বাতাস, দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা। এদিকে জানো তো ধান গাছ লাগাতে পারিনি, যেহেতু আমরা ক্ষেত করি তার জন্য আর লাগাইনি, এতটুকু দিয়ে লাগালো। এই দৃশ্যটা বন্ধুরা গ্রামের বাড়িতে কিন্তু দেখা যায়। তো গ্রামের বাড়িতে থাকার সব থেকে বড় মানে কি বলে এটাকে, ভুলে গেলাম, মানে সব থেকে ভালো লাগে গ্রামের বাড়ির দিকে থাকলে এই জিনিসটাই, যে চারদিকে সবুজ দেখা যায়, এরপরে মাঠে এসে বসা যায়, তারপরে এই যে ছাগল গরু, এরপরে ক্ষেত লাগানো যায়, সবজি করানো যায়। তো এই জিনিসটা গ্রামের বাড়িতে খুব ভালো লাগে আর কি। তো গ্রামের বাড়িতে থাকা এটাই সব থেকে বড় কি কয় রে, সব থেকে বড় উপকার নাকি আমার ছেলে বলছে। আচ্ছা যাই হোক, চলো তো চল এখন একটা ঝাঁটা লাগাবো। ছই গাছটা না ঝাঁটা লাগানো হচ্ছে না, তো এখন লাগাবো। সিম গাছগুলা অনেক বড় হয়ে গেছে জানো তো, তো ঝাঁটা লাগানো হচ্ছে না, তার জন্য সিম গাছের যে আগাগুলা মানে লতার যে মাথাটা সেটা না নষ্ট হয়ে যাচ্ছে। যখন সিম গাছের লতাগুলি মানে ঝাঁটা না পায় তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো ভাবলাম ছেলেটা যেহেতু বাড়িতে আছে, আমি বলছি চলো মা ছেলে মিলে কিছু ঝাঁটা লাগিয়ে দিই, তাহলে সিম গাছটা বাইতে পারবে। আর বাবাইয়ের পাপাও এখন সময় পাচ্ছে না, যখন ও সময় পাবে তখন ভালো করে কিন্তু চার বেঁধে দেবে। চার বেঁধে দিলে তো আর কোনো চিন্তা নেই, তবে গাছটা তো উঠতে হবে, তো গাছটা ওঠার জন্য কিন্তু প্রথমে ঝাঁটা লাগাতে হবে। বরে চাকরি করে তার সত্ত্বেও গ্রামেগঞ্জের বউরা বাড়িতে নানান রকমের সবজি চাষ করি, সাথে সংসারের সমস্তটাও গুছাই। হ্যাঁ গো বন্ধুরা, আমার বড় চাকরি করে তারপরও কিন্তু বাড়িতে আমি এভাবে টুকটাক অনেক রকমের সবজি চাষ করি, তোমাদেরকে তো একটু একটু করে সবসময় কিন্তু আমি শেয়ার করি। আর এত ভালো লাগে বাড়ির সবজি পাড়তে খেতে, কি বলবো, টাটকা টাটকা গাছের সবজি খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তার সাথে কিন্তু সংসারের সমস্ত কাজবাসও আমি সামলাই, তারপরে তো দুটো বাচ্চা, ছেলের পড়াশোনা, ছোট্ট মেয়ে, তো সব কিছু কিন্তু আমি একা হাতেই সামলাই, কারণ বাবার পাপা তো বাড়িতে থাকে না তোমরা জানোই। তো তার জন্য আজকে এ কথাটা বললাম। তো বন্ধুরা এখন 5টা বাজেনি এখন অবধি, এখন মাত্র আমি স্নান করেছি। সারাদিন কারেন্ট নেই জানো তো, এত গরম। তো আজকে কারেন্ট থাকবে না, মানে আগেই বলে দিয়েছিল ইলেকট্রিক অফিস থেকে, তো আজকে মানে 5টা সাড়ে 5টা অবধি থাকবে না। তো একবার তো স্নান করলাম, এখন আবার স্নান করলাম, মাথা ধুলাম,
প্রচণ্ড গরমের জ্বালা থাকা যাচ্ছে না। তো আজকে আর দিনের বেলা রান্নাবাড়া কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট নেই। কারেন্ট ছাড়া তো জানোই ঘরটা কত অন্ধকার থাকে। তো দেখি রাতে যদি কিছু রান্না করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন জানো তো, এখন বিশ্বকর্মা পূজা আসছে, দুর্গা পূজাও আসছে। এখন কিন্তু কারেন্টে এভাবে ডিস্টার্ব করবে, কারণ সব দিকে কারেন্ট ঠিক করবে। মানে আজকে যে কারেন্ট ছিল না, সেটা কিন্তু মানে গাছ কেটেছে। আমাদের বাড়ির সামনে অনেকগুলো গাছ কাটলো, মানে রাস্তার লগে তো অনেক বড় বড় গাছ থাকে, সেগুলা কেটেছে। তার জন্য কারেন্টটা বন্ধ করে রাখলো। আচ্ছা যাই হোক, যখন কারেন্ট আসবে আবার সন্ধ্যের পরে 5:30 6টার দিকে এসে পড়বে আশা করি। তো দেখি রাত্রে কি রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারেন্ট না থাকলেও গ্রামেগঞ্জের বাড়িতে কিন্তু তারপরেও কিছুটা ঠান্ডা থাকে। যেমন এই যে মাঠে গিয়েছিলাম, অনেকটা বাতাস ছিল। তো আজকে যেহেতু কারেন্ট ছিল না, একটু লেট করে স্নান করেছি। তো দেখো এখন এই যে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো এখন দেখো ভাঁজ করে রাখছি জায়গা মতো। বুলটি দেবনাথ আইডি থেকে দিদিভাই বলেছে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবে দিদিভাই, দেখবে অল্পতে পরিষ্কার হবে এবং পরিশ্রমও কম হবে। তো দিদিভাই আসলে ওই যে বাইরের পাক্কাটা সেটার কথা বলছে, শেওলা পরিষ্কার নিয়ে। আসলে দিদিভাই সিঁড়ির সামনের জায়গাটায়, সিঁড়িগুলো কিন্তু আমি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছি। তবে মানে ট্যাঙ্কির সামনের জায়গাটা আমি কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। অনেকটা গাঢ় হয়ে শেওলা জমে গেছে, এখন পাউডার দিলেও হয়তো পরিষ্কার হবে না। আর মেন কথা হলো পাউডার দিয়ে রাখতে পারি না। আমাদের বাড়িতে যেহেতু লোকজন বেশি, ভাড়াটিয়া আছে, তারপরে আমরা আছি, সবসময় কিন্তু এই জায়গার মধ্যে জল পড়ে। তো জল পড়ার জন্য কিন্তু আর ব্লিচিং পাউডার দেওয়া যায় না, রাতেও দিতে পারি না। কারণ রাত অবধি কিন্তু অনেক রাত অবধিও ভাড়াটিয়ারা কাজ করে, আমরাও করি, তার জন্য আর পাউডারটা দিতে পারলাম না। তো যতটুকুই পারলাম হাতে কিন্তু কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। বিকেলবেলা ঘর তো একটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। একবার তো সকালে দিলাম, আবার বিকেলেও একবার দেওয়া হয়। আর এখানে দেখো ছেলেকে পড়াত বসালাম আর চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে ভাতটা বসালাম, আর ভাত বসানোর আগে কিন্তু চা করে নিচ্ছি। প্রথমে বাবাইয়ের পাপাকে লিকার চা বানিয়ে দিয়েছি, ও নাকি লেমন টি খাবে। তবে আমি লেমন টি খাবো না, সারাদিন যেহেতু কারেন্ট ছিল না, মাথাটা যন্ত্রণা করছে, তার জন্য একটু দুধ দিয়ে চা বানিয়েছি। আর দেখো চায়ের সাথে এখন টিফিন খেয়ে নিচ্ছি। কতটা যে শান্তি লাগে বন্ধুরা চাটা খেতে, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ জানি অনেকটা ক্ষতি দুধ চাটা খাওয়া, তারপরে যে কতটা শান্তি লাগে কি বলবো। চা খেতে খেতে এদিকে ভাতটাও ফেনে এসে গেছে। আর এখানে দেখো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আজকে চিকেন এনেছে বাজার থেকে, তো চিকেন রান্না করব। তো দেখো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে চেপে নিচ্ছি। কারণ এভাবে চিকেন রান্না করলে কিন্তু মানে যদি জল থাকে তাহলে কিন্তু ভালো করে কষানো যায় না, তার জন্য আমি ভালো করে চিপে চিপে মাংসটাকে ধুয়ে নিলাম। তারপরে দেখো যা যা মশলা দেওয়ার মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর আজকে চিকেনটা জানো তো একদম লাল লাল করে রান্না করব, শুধুমাত্র লাল লঙ্কা দিয়ে। ইচ্ছে করছে আজকে লাল লাল করে চিকেন রান্না করে খাওয়ার জন্য। আমাদের ঘরে কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয়, তবে মাঝে মধ্যে মানে ইচ্ছে করে লাল লঙ্কা দিয়ে কিছু রান্না করি, তার জন্য আজকে একদম লাল লাল করে রান্না করব। তো দেখো সমস্ত মশলা ভালো করে পেস্ট করে নিলাম, এখন এই যে মাংসর সাথে দিয়ে দিচ্ছি। প্রত্যেক রবিবারে জানো তো বন্ধুরা সবার কিন্তু ছুটি থাকে, তবে আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই। কারণ রবিবারে দেখবে আরও কাজের চাপ কিন্তু একটু বেশি বেড়ে যায়। যেমন ভালো খাওয়া দাওয়া, রান্না বাড়া, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া, মানে অনেকটা কাজের চাপ বেড়ে যায়। তবে হ্যাঁ আনন্দটাও কিন্তু অনেকটা বেশি, যেহেতু পুরো সপ্তাহে একা একা থাকা হয়, তো সপ্তাহে 1 দিন কি 2 দিন পুরো ফ্যামিলি একসাথে হয়, তো এটার আনন্দটাও কিন্তু অনেকটা বেশি।
বাজার থেকে দেখো কত রকমের শুকনা মাছ এনেছে। তো এতদিন চন্দনা তারপরে পুমা এগুলা খাওয়া হয়েছে, তো আজকে বাবাইয়ের পাপাকে বললাম একটু চেঞ্জ করে আনার জন্য। তো এখানে দেখো চিংড়ি শুকনা মাছ এনেছে আর এনেছে একটা সাপের মতন শুকনা মাছ। তো এটাকে আমরা ছুরি শুটকি বলি, তোমরা কি বলো জানিও তো বন্ধুরা। দেখবে কতটা লম্বা লম্বা, দেখতে একদম সাপের মতো। এই শুকনা মাছগুলা খেতে কিন্তু দারুণ হয় সবজি দিয়ে খেতে। তো অনেক দিন পর কিন্তু আজকে আনলো, আর আমি শুকনা মাছ দেখে জানো তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার ভীষণ প্রিয়, কিন্তু খেতে এত ভালো লাগে। তো দেখো এই শুকনা মাছগুলিকে তোমরা কী নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো এত লম্বা লম্বা শুকনা মাছ, এগুলা তো রাখা যাবে না ডিবির মধ্যে, তার জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন এই যে ডিবির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। সারাদিন গরমের জন্য বেশি একটা রান্নার চাপ ছিল না, একদম সিম্পল রান্না করেছি, যেহেতু কারেন্ট ছিল না তার জন্য। তো এখন রাত্রেবেলা একটু রান্নাটা ভালো করে করছি। তো এখানে দেখো দই বসালাম আগামীকালকের জন্য, আর চিকেনের কালারটা দেখো কতটা লাল হয়েছে, খুব টেস্ট হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়েছে। আর দুপুরের এখানে একটু মোচা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছিলাম, তো এই তরকারিটা একটু ছিল। আজকে রাতের খাবারটা কিন্তু এতটুকুই, মানে লাল লাল মাংসের ঝোল আর মোচার তরকারি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা রাতের খাবার খেতে খেতেই শেষ করি। তো দেখলে তো আজকে সারাদিনের আমার সংসারের কাজ কি করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।